বর্তমানে ধান খেতে পানি দেওয়ার জন্য ডিজেল চালিত ইঞ্জিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখতে পাচ্ছেন, ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আসলে ছোট একটি বাচ্চা প্রথমে এই ইঞ্জিনটাকে রান করতে যায়, অর্থাৎ ইঞ্জিনটাকে স্টার্ট করতে যায়। আসলে এই বাচ্চাটাকে ইঞ্জিন স্টার্ট করতে পারবো? আপনারা যারা ছোটোকালে ইঞ্জিন স্টার্ট করছেন তারা অবশ্যই জানেন এই ইঞ্জিনটা আসলে ঘোরাইতে গেলে চাবি ধরে ঘোরাইতে গেলে অনেকটা শক্তি লাগে। সেই সবারতে এই বাচ্চাটার কিন্তু অতটা শক্তি নাই। সেই ক্ষেত্রে বাচ্চাটা কিন্তু অনেক চেষ্টা করে যাচ্ছে। আসলে কৃষকের পোলা কৃষকই হয়ে থাকে অনেক সময়। দেখতে পাচ্ছেন বাপের দেখানো অনুসারে কিন্তু উনি আসলে কাজ করতেছেন। বাচ্চারা এগুলো করতে অনেক ইন্টারেস্ট এবং মজা পায়। পাশাপাশি দেখতে পাচ্ছেন ওনাকে সরিয়ে দিয়ে ওনার ছোট বোন আসলো, আসলে আবার উনি মানে পারে কিনা সেটা দেখানোর জন্য। আসলে ভিডিওটি করা হয়েছে একটু আপনাদেরকে বোঝানোর জন্য বা এটা বিনোদন দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন তার বোন যখন এসে আসলে হ্যান্ডেল মারার চেষ্টা করতেছে, তো উনিও আসলে দেখতে পাচ্ছেন দেখি ঘোরাইতে পারে কিনা, কোনো ক্রমে ঘোরাইতে পারতেছে না। দেখুন দেখুন বাচ্চাটা ওই দিক দিয়ে পানি নিয়ে এসে ওরা কলের ভিতরে দিতেছে। দুই এক প্যাচ কিন্তু ঘুরিয়ে ফেলছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এক দুই প্যাচ ঘুরাইতে পারছে। তো ঘুরাইতেছে, কিন্তু দেখি স্টার্ট হয় কিনা। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন, খুব ইন্টারেস্টিং ভিডিওটি হতে চলেছে। তো অবশ্যই কয়েকটি পাক ইতিমধ্যে ঘুরিয়ে ফেলছে, কিন্তু যেভাবে ঘুরাইতেছে এভাবে আসলে ইঞ্জিন স্টার্ট হবে না। উনিও পারলো না। তখন ওনার বড় ভাই আসলো যে তো তোরা সর, তোরা পারছস না, দেখি আমি একটু চেষ্টা করে দেখি। তো ওনার বড় ভাই আসলো, আইসে দেখতে পাচ্ছেন বাম হাত দিয়ে চাবি ধরে ডাইন হাত দিয়ে হ্যান্ডেল ঘোরানোর চেষ্টা করতেছে। তো এই ছেলেটা কিন্তু মোটামুটি ভালো একটু ঘোরাইতেছে, কিন্তু তারপরেও স্টার্ট হচ্ছে না। আসলে এটা স্টার্ট হইতে গেলে কমপক্ষে ইঞ্জিন চাবি ছাড়ার পর 2 থেকে 2.5 পেজ ঘোরাইতে হবে, তাহলে কিন্তু স্টার্ট হবে। তো দেখতে পাচ্ছেন কোনো ক্রমে কিন্তু যখন স্টার্ট আসলে হচ্ছে না, খালি ঘোরাচ্ছে। তারপর ওর বাপ আসলো। এখন মনে করেন যে মেশিনের বাপ চলে আসছে, এখন মেশিন স্টার্ট হয়েও দেখবো না হয়েও দেখবো। ওর বাপ যখন ওরা ধরা একটু ঘোরায়, দেখতে পাচ্ছেন চাবিটা ছেড়ে দেওয়ার সাথে সাথে যখনই 2.5 পেজ দিচ্ছে সাথে সাথে ইঞ্জিনটি স্টার্ট হয়ে গেছে, কিন্তু পানি ভরতেছে না। তো ওনার বাপ যে আবার পাইপের ভিতরে পানি দিতে হবে, কলের ভিতরে পানি না থাকলে অনেক সময় এই মেশিনগুলো স্টার্ট হয় না। কলের ভিতরে পানি দিয়ে যাতা দেওয়ার সাথে সাথে কিন্তু আসলে অনেক সময় হয়ে যায়, পানি উঠে যায়, আবার কখনো উঠেও না। আসলে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু এই ধরনের ইঞ্জিনগুলো হয়ে থাকে। যারা আসলে কৃষক রয়েছেন, যারা আসলে কাজ করছেন এলাকাতে, গ্রাম অঞ্চলে, তারা অবশ্যই জানেন যে এটার আসলে দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু ঠাসতাছে, পানি কিন্তু উঠতেছে না, ইঞ্জিন রান হয়ে গেছে। তো ইঞ্জিন রান হয়ে গেলেও কিন্তু পানির দেখা মিলছে না। তো আসলে পানি কিন্তু হাওয়া যখন আসলে কল চালু থাকবে তখনই কিন্তু আসলে পানি উঠবে। তো দেখি কি অবস্থা হয়। অবশেষে দেখতে পাচ্ছেন অনেক চেষ্টা করার পর কিন্তু কোনোভাবেই পানি উঠতেছে না। অবশেষে পানি উঠা গেছে। ভিডিওটি কেমন লাগছে লাইক দিয়ে কমেন্ট দিয়ে সাথে থাকবেন।